নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। রাত্রি কদিন ধরে জাল পাচ্ছি না, তা আজকের দুপুরে দেখো গাছালি সব জলে ডুবে যাওয়ার মতন হয়ে যায়। সেদিকে আর বাড়ি গেছি জাল আনতে, তো জাল পাবো বলে জাল আর একটা বালতি নিয়ে আসি। দেখি কখন মারি, 2-4টে পয়সা মাছ পড়ে পুকুরি ছাড়ার মতন। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন কখন জাল ফেলবো, তারপরে গিয়ে বাড়ির দিকে আসবো। হ্যাঁ, প্রচুর জোয়ার উঠছে। আর এই প্রায় আজ নিয়ে 3 দিন টানা রোদ দিচ্ছে, একদম ঠনঠনে সাদা হয়ে গেছে রাস্তা, শুকনো। হ্যাঁ, ব্লকের গাও শুকোচ্ছে, কিন্তু জলও সেরকম পড়ছে। কি মাছ পড়েছে? পানখাগির বাচ্চা। এই যে পানখাগির বাচ্চা। ওই গেল তো আছে, পুটটেন দুটো পড়েছে তো। হ্যাঁ, ওই তো তোমার হাতের ফাঁকে পুটটেন নাকি ঘুরিয়ে ধরো, ফাঁসে বেঁধে গেছে। ভেটকি মাছের মতো দেখতে এই পানখাগি মাছগুলো, কিন্তু এর গায়ে একটা ডোরা কাটা ছাপা দাগ আছে। দেখাও দেখাও। হ্যাঁ, ওই নেদস মাছের মতো কিছুটা গায়ের নকশা। দুটো পানখাগির বাচ্চা ওই আমাদের পুকুরে বাঁচবে। কি মাছ দাদা? ও আচ্ছা, পাঙাশ কত করে? দেখি কিরকম মাছ। আমার তো পুকুর এখানে না, সেই ও মাথায় যেতে হবে। তুমি যেতে হবে। তোমরা ভালো তেলাপিয়া আনতে পারো? হ্যাঁ, বললে না দেবো। পাঙাশ আছে, আর কি ব্ল্যাক কাপ? ব্ল্যাক কাপ এইটা। ও, ব্ল্যাক কাপটা দেখি কেমন। আচ্ছা, আমার নতুন পুকুর কাটা, তো সেখানে মিষ্টি অন্য মাছ ছাড়তে চাইছি না, তেলাপিয়া ছাড়তে চাইছি। তো 2 কেজি তেলাপিয়া এনে দাও, দাম ঠিকঠাক করে নিও। 2 কেজি একটা হাড়ি বন্ধ করা যায় না? তাই না? দাম ঠিকঠাক করে বলো, তাহলে 5 কেজি নেবো, দরকার হয়। 300 টাকা নিচে আসে যাবে। 300 টাকা? 300 টাকা নিচে আসে যাবে। 5 কেজি আনতে বললাম, দেখি নিয়ে আসুক, তারপরে গিয়ে দেখা যাবে বেশি ভুসি ছাড়া যায় কিনা। কারণ আগে একবার একটা মাছ ছাড়লাম, কিন্তু সেই মাছগুলো কেটে গেল। দেখা যাচ্ছে কিনা আমরা তো আর জাল ফেলে দেখিনি। অত বড় পুকুর, তুমি থাকলেও বা বুঝবা কি করে? না, মাছ কুলি লাগে না ঘাসের গা? একবার গেছো তাতে আর বোঝা যায়? বোঝা যায় না কেন? মাছ কুলি লাগে, ঝাঁক লাগে, সেটা দেখা যায়। আমাদের ওই ঘাটগুলোতে ফেলতে হতো, তো ওখানে তো ফেলে গেল। ওখানে পার্শে মাছ পড়ে ভালো। মেথানি মানে চিংড়ি মাছের পোনা। তাহলে পরে ওই মেথানিগুলো বড় হবে, চিংড়ি হবে। মাছ পড়ে না, হট করে পাথর থবো, গোছাবো, জাল করবো। রাস্তার ইটগুলো এখানে কি করে ফেলেছে, এগুলো আর তুলে দিতে হবে। বাবু এসছে দুপুর বেলা। এ দেব, কোথায় ছিলি? কমলদের ঘরে? ও, জাতি 3 নম্বর রুমের থেকে ঘুরে আয়, খুলে দেখে। কাঁকড়া দেখুন, ওই চলে গেল। এখানে মিনু মাছ দেখুন লাফাচ্ছে, এই যে কানা দিয়ে। এইগুলো আবার দোনের চার হয়।
অসংখ্য মিনু মাছ লাফালাফি করছে। সঙ্গে মিনো আছে তার ধরি। মিনু মাছ তো আমাদের মাছ থেকে ছোট, তো ও খেতে পারবে? ওর জাল বেঁধে গেল। এখানে পাশে মাছ পড়ে, কিন্তু ওরাই ফেলে গেছে, জাল ফেলে গেছে, ঘা পড়েছে। না না পড়লে কি হবে? আজকে রাত্রে জাল ফেলতে হবে। হ্যাঁ আজকে রাত্রে ফেলবো, ইচ্ছা আছে, কিন্তু ওরাই ঘা দেখেছে না, আর কিছু করতে না। বাদ দাও, রৌদ্রে আছে দাও। দেখো দিদা, দেখো তুমি বলো দিদা দাদু তোমরা দুজন একসঙ্গে চলে এসো, আমি অনেক কথা বলতে শিখেছি। শুনতে পাচ্ছ মা? একটানা মুখ বন্ধ হচ্ছে না, হাসিটা তো তুমি দেখতে পাচ্ছ না। হ্যাঁ দিদা কেমন আছে জিজ্ঞেস করছো নাকি আসতে বলছো? বন্ধ হচ্ছে না, আগের দিন ওরকম কথা বলছিল, বাবা শুনছিল। আবার কি আর কি? হ্যাঁ হ্যাঁ 3 মাস হয়ে গেছে। হ্যাঁ বন্ধ হচ্ছে না। কালকে রাত্রি বুঝলে মা 1টা 1:30টা বেজে যাচ্ছে, ও আর বন্ধ করে না কথা। আমরা যে একটু ফোনে দেখবো বা অন্য কিছু অন্যদিকে তাকিয়ে থাকবো হবে না, ডেকে ডেকে মানে ওর দিকে ফিরে থাকতে হবে। হ্যাঁ তা তোমরা এখন কতদূর পৌঁছেছো? দুপুরবেলা একবার জাল বাইতে এলাম নদীর ধারে, তখন ফুল জোয়ার, গাছের গাছগাছালি সব ডুবে গিয়েছে, অল্প একটু একটু জেগিরি। তা মাছ তো পড়িনি, জাল বাইয়ে বাড়ি গেলাম, গিয়ে খেয়ে দিয়ে ঘুম পড়েলাম। সে কিন্তু উঠে আবার যাচ্ছে, সারা নেই, একটু দোনে সারা দেবো, কাল তো দেয়নি, আজকে দিয়ে দেখি। অত্যন্ত এত জোয়ারে মাছ হয় না, জোয়ার যখন একটু ঘুমে আসে বা প্রথম জোয়ারে, তবু মন বোঝে না, দিয়ে আসি একটুখানি সারা, আর জালগুলো চেক করে উঠে আসবো, তাই জন্য বেরিয়েছি ড্রেস করে। সকালবেলা এই চারাগুলো মেরে রেখেলাম। ওয়েদারটা খুবই ভালো, টানা রৌদ্র হচ্ছে, শুকনো ওয়েদার। এরকম ওয়েদার বেশ ভালোই লাগে। আর এই যে টানা বৃষ্টি, কাদা রাস্তা, তখন আর একদম ভালো লাগে না, বিরক্তি লাগে, কাদা দিয়ে হাঁটতে হয়। এখন দেখুন কি সুন্দর শুকনো পথঘাট, বিকালবেলা একটা অন্যরকম মনোরম পরিবেশ নদীর ধারে। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম জোয়ারের জল একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল, এখন একদম ভাটা হয়ে গেছে। নদীর এই জোয়ার আর ভাটা প্রতিদিন আমরা দেখি। কমল বলছিল আজকে নৌকা নিয়ে একটু বেরোনোর কথা সন্ধ্যার জোয়ারে, ওই পাখির জঙ্গলের দিকে। মাঝে মধ্যে ঘুরতে সন্ধ্যাবেলা তো বাজার, দয়াপুর বাজার বা বিনাপানি ঘাটে যাই, কিন্তু কখনো কখনো নৌকা নিয়ে একটু নদীর ওপারে পাখির জঙ্গলের কাছে, ওখানে নৌকা বেঁধে বসে গল্প গুজব করা, একটু সময় কাটানো বেশ ভালোই লাগে। তো দেখি ও অফিস থেকে ফিরলে যাওয়া যায় নাকি। তো নদীর চরে নেমে পড়েছে এখন, সেই জন্য রাস্তার উপর দিয়ে ঘোরাঘুরি। ও তো এতক্ষণ এখানে ছিল, বাড়ির দিকে যায়নি, আর আমিও আবার উঠে আসলাম, ডাকলাম তো এদিক থেকে আবার ওদিকে ওই যাচ্ছে না, আবার ঢুকে গেছে। এক্ষুনি ছিল, এখান থেকে যাচ্ছিল, কথা বললাম। তো বড়শিতে এখন চার পড়াচ্ছে, সে তো দুপুরবেলা কাঁকড়ার চার ধরে নিয়ে এসছে, এখন সেইগুলোই করছে।
এইগুলো শুকনো হচ্ছে। এই গাছের এই শালগুলো শুকাতে তো অনেকটা একটু দেরি হয়, ওই জন্য এই ঢালের উপরে দেওয়া আছে। মানে যতদিন লাগে লাগুক, ভালো করে শুকিয়ে যাক ফাঁকা জায়গায়। যেমন এই জঙ্গলের থেকে ভেসে আসা এই যে হাবজা বলি, ওইগুলো তুললে পরে এরকম ঢালের ওপর থাকলে রোদও হবে, রোদের একটা তাপে হবে, শুকাবে, আবার ফের এই ঢালাইয়ের গরম পায় নিচের থেকে, ওই জন্য ভালো শুকায়। মাঠ কিন্তু অনেকটা রো হয়ে গেছে, ফাঁকা জায়গায় জায়গায় অল্প অল্প সাদা জল দেখা যাচ্ছে। সামনে এইখানটায় তো বীজতলা ফেলেছিল, এইটা রুইয়ে দেবে, কালকের মধ্যে হয়ে যাবে। ওই কান্নার আওয়াজ, দাদা আছে, দাদা তুলে নিয়ে এসেছি। সোনা মা ওদিকে উঠে পড়েছে, তুমি এদিকে থাকতে লাগবে, আর মাঝে মধ্যে ডাকো। মার চলে গেলে সঙ্গে সঙ্গে চুপ। তোমার কোলে চুপ ছিল না? ঘুমের থেকে উঠলে তো কাঁদবে। স্যার আসবে একটু রাত্রের দিকে, মাঠে ধান দেওয়ার কাজ। স্যারের যে কাজগুলো দিয়েছিল অঙ্কর, সেইগুলো করছিলাম। তারপরে এখনই আসলাম। ঠাম্মা কই? ঠাম্মা তো নদীর চরে। এই এত কান্নাকাটি হচ্ছে কেন? হাতে তো বড় বড় পেয়ারা। আরে বাবা দিচ্ছি তো একটা পেয়ারা। ওর থেকে উঠলো, তুই তুললি, কাঁদলো, আমি নিলাম, চুপ করলো। আমার এরকম করছো কেন? দাদার কাছে যাচ্ছ? আর ওই দেখ, ওরম করলে কেউ ফোনে ওরম ওরম ওরম, ওই শুধু যদি ঘন ঘন ওই রকম করা হয়, থেকে উঠেছে, ও তো অস্বস্তি বোধ করবে, তখন আর যেতে চাইবে। ওই ভাই বোন কোন ছুটি, সরি সরি, সরি, ও কি ভুল করেছে সরি বলবে? ওই তোমারটাকে দিয়ে বলি। তোমারটাতে বলিস তুমি? বাবুর মতো একদম হয়ে যাচ্ছে বুনু, যত বড় হচ্ছে আস্তে আস্তে সেম তোমার সেই এগুলো দেখতে পাচ্ছি আমি ওর মধ্যে। হাসি, কথা, তাকানো, দোলা, মাথা নাড়া, সব কিছু। চোখ তো ফুলু ফুলু হয়ে আছে ঘুমের থেকে উঠে। অনেক ঘুমিয়েছে না, সেই ঘুমালো রান্নার সময়, আবার ফের ঘুমালো বলে ওকে জড়িয়ে ওইভাবেই শুয়ে আমারও চোখে লেগে গেছিল একটু। দুপুরবেলা মনে হয় আজকে 8 ঘন্টার মতো ঘুমিয়েছি। না আসতে পারে না, অল্প করে। টাটা দাদু। কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, যাও। বাজারে যাচ্ছ, খাবার নিয়ে আসবা। চলো। যাওয়ার মতো ওই তুমি বিনা পানি ঢুকলি দেখা হবে। বাজারে যাচ্ছে তো দেখতে পেয়ে কথা দেবো। দেখ মানুষের এই আলাপ কথা, এটাই তো, তাছাড়া আর কি আছে জীবনে। এখন এই 1 বালতি জল নিয়ে যাচ্ছে ওদিকে। সকালবেলা কিছু চারাচুরি রোয়া হয়েছে, আমার দিদি এনেছিল, তো সেইগুলো এখন জল টল দিই। দেখি মা তো উঠে আসছে, বললো, বলে তোমরা রাস্তার উপর এখনো দাঁড়িয়ে দিয়েছ কেন? এসে গেছি আমি, উঠে আসছে। এইখান থেকে নতুন বেগুনের চারা লাগানো হয়েছিল, সেগুলো সব লেগে গেছে। আম গাছ, মাঠটা পুরো সবুজ হয়ে গেছে। জল দিবি নিয়ে গেছে। জল দিয়ে আর ও গাছ পাঁচবে না না, দেখে দেখ কাঁচে তোর শিকড় টিকড় দিয়েই তো হয়। আবার দেখি ওদিক ফেলে দেখি কি করছে। ওই তো চুপ করে একটু থাকতে লাগো। ওই মুখ ফুলে না, মুখ ফুলে না। এইখানে দুটো পেঁপের ছাড়া খুব সুন্দর লেগে গেছে, কোনো তোলাতুলির কোনো সিন নেই, যে যেখানে হয়ে আছে। এই দুটো উড়ে দেয়নি, তাই ভালো। এগুলো কি কচু এক জায়গাতে এরকম বুনে দিয়েছে? পদ্মমান কচু তো এইরকম দিয়েছে। কি বলে দুধমান কচু? দুধমান না পদ্মমান না কি বলছে, জানি না। এরকম দিয়েছে। এরকম কোনো দেয় বোধ হয় নাকি, মা দিয়েছে মানে বুঝে শুনে দিয়েছে, আমরা আর কথা বললে হবে না। এদিকে ঘাস টাস গুলো পরিষ্কার করেছে আজকে। এই যে পেঁপে গাছ দুটো উঠেছে এখানে। লেগেছে। হ্যাঁ,
এই যে পেঁপে চারা দুটো না তো আরো তো থাকার কথা। আছে আছে ওখানে আছে, ওদিকে যেও না। কুমড়ো গাছ যেভাবে বংশ বিস্তার করছে, পুরো গাঁদা ফুল গাছও ঘিরে দিয়েছে। এক কুমড়ো গাছ একদম এ মাথা ও মাথা, পুরো একটা সাইড পুরো ব্লক করে দিয়েছে। হয়নি না, ওই চার দেওয়া হয়নি। উঠে এসো। কিছু জিনিসপত্র ছিল তুলে নিলাম, বাবুর কাছে দিয়ে টুকটাক করে কাজ করছে, কিন্তু বসে থাকলে ও থাকবে না বাবা। ওই যা ও ও নিনজাটা একটু কাজে লাগাই দেখি কি হচ্ছে। মা তো ওদিক থেকে শুনলাম বলে একটা কাঁকড়া পেয়েছি, এবারে এখান থেকে যদি কিছু পাওয়া যায় দেখি, রাত্রে ব্যবস্থা হয়ে যাবে। কি ওটা? কি মাছের লেজ? এটা পাতা মাছের লেজ। এই মা, ওই মাছটা নষ্ট করছে কেন, অত সুন্দর মাছটা? এখান থেকে যখন কাঁকড়া উঠবে, কাঁকড়া তো এমনি উঠবে, বুড়ো তো মাছ এমনি কিচ্ছু দিলে উঠবে, আর যে মাছটা আছে ওইসব নেই ওসব কিচ্ছু আর নেই, ওই জন্য তো এইটা দিয়েছি। আরো আগে যদি চিন্তা ভাবনাটা করতাম। এখন আস্তে আস্তে লাগতে লাগতে দেরি হবে। ওই নামে যাচ্ছে কেন? ঢুকিয়ে দেবো না খাওয়া হয়নি বাবা, ওইভাবে তুই হাঁটা দেশে একটু খাইয়ে থুয়ে গেলে তুলে দেওয়া বাবা। তো আমার সময় থাকে। কুমড়োর দানা মায়ের রোদ্রে দেওয়া ছিল, তুলে দিই। একটা প্লাস্টিকই রাখবো না, ঝুড়িতে আবার রোদ দিতে হবে। ওটাকে এইভাবে বসে রাখবো, অত ঘা দিও না। আমি ওখানে থোপা ফেলেছি। কি করে? থোপা থোপা কোনে? ওই তো ওই পাশে। তাড়াতাড়ি ওঠো, কাংড়া বাড়ি উঠতে পারে তোর পা। এই তো এই তো, আসো বাবা আমারগুলো থাকতেছে না। দেখ, গাছটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। দারুণ। পূজা পূজা একটা ব্যাপার চলে আসছে না, আকাশে বাতাসে থাকতে একটা। উঠেছে কই? তো উঠেছে, তার সঙ্গে দেখো কাতলা মাছ উঠেছে। উঠেছে না, কাঁকড়া তো হেভি সাইজের, কাতলাটা ছাড়ো আগে। একদম বড় কাঁকড়া। কাঁকড়ার সঙ্গে কাতলা মাছটা কি করে উঠলো গো? ও ছিল, এটা বড় শাক জাল না, ও তো উঠে গেছে। রেখে দাও। আমি তো সোনামাকে নিয়ে রেখেছিলাম, সৌরভের কাছে দিয়ে ঝপ করে গেছি, আর তারপরে গিয়ে আমি ওকে ডাকতে, আমি কাঁকড়া বলে তুলে ফেললাম, তাড়াতাড়ি এসো। ও তাহলে ঝপ করে পড়ে গেল। ছেড়ে দাও ছেড়ে দাও। আবার কি টানছে? বাবু বাইরের দিকে যেও না। কি গো, খবর কি? টানছে? না দড়ির টানটা দেখো। হয়ে গেল। কাঁকড়া ধরার নেশা বেশ পেয়েছে, এখন এই ঘাটেই বসে আছে। এ কি খবর, যাবো? তুই ও বাবা, এবার তো সে চার খুলে গেছে, ওর মধ্যে চার খুলে ঝুলছে, আর ওই যে ও উঠে গেছে। এই যে চারটা খুলে গেছে, যাক এর মধ্যে নিচে জলে খুললে আর পেতাম না, আর ধরতেও পারতাম না। ঠিক আছে, এতে হলো একটা আর এই একটা। চলো বাবা চলো, দুখানা হলো। ছাড়িয়ে যাচ্ছিল বারবার।
কাঁকড়া তো এখন একের পর এক ধরতেই থাকবে, আমি একটু কটা হওয়া পর্যন্ত নেব, সবার একটা করে হয়ে গেলে তারপর বন্ধ দেব। এর মধ্যে সোনামা কাঁদছে, ওকে সামলাতে হবে, আবার সৌরভ পড়তে যাবে, ওর পড়াতে আসবে, এখন সময় হয়ে যাচ্ছে। সৌরভের বাবা এখনও সারাদিনে চান দান করেনি, সারাদিন সেই সকাল থেকে চলতে থাকে তো ভিডিওর সব কিছু, তো ও এবারে যাবে, আমি এদিকটা দেখব, মিলিয়ে মিশিয়ে চলতে থাকবে এখনও রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত। তো যাই হোক, এখানেই শেষ করব পর্বটা। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।